নমস্কার। তো শিউলি অফিসিয়াল ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি সকলেই ভালো আছো। তো এখন বাজে 10টা, সকালের খাবার তৈরি করে এবার আমি রাতের আর দুপুরের রান্নাটা করে নিচ্ছি। তো রাতে রান্নাটা আগে করছি। তো রাতে সয়াবিনের তরকারি করে রাখছি, আলু দিয়ে সয়াবিনের তরকারি বেশ কষা কষা ভালোই লাগে। তো রাত্রের তরকারিটা একবারে করে রাখছি আজকে, কারণ বিকালবেলায় চেম্বারে যেতে হবে, সেই জন্য আর ভালো লাগে না সে রান্না করতে। তো এই যে পেঁয়াজ কেটে নিচ্ছি আর আলু কেটে নিয়েছি। তো আলুগুলো আমি কেটে ভেজে নিচ্ছি, মানে ধুয়ে, আর ওদিকে আদা রসুন সমস্ত কিছু ছাড়িয়ে নিয়েছি। তো আলুগুলো ভেজে আমি সয়াবিনটা দিয়ে দিলাম, আর একটু হলুদ লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে আলু আর সয়াবিন একবারে ভেজে নিচ্ছি। তো আর করব দুপুরবেলার জন্য করব একটু মাছের ঝোল। তো এই যে দুটো তরকারি একেবারে মশলা করে নিচ্ছি, আর এদিকে টমেটো হাফ কেটে নিয়েছি সয়াবিনে দেওয়ার জন্য। তো আলু আর সয়াবিনটা ভেজে এই যে তেলে জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, দিয়ে এটা ভেজে নিয়েছি, আর একটু অর্ধেক পেঁয়াজ বেটে দিলাম। তো এটা ভালো করে ভেজে তারপরে বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি। এই যে আদা রসুন বেটে নিয়েছিলাম, তো হাফ দিয়ে দিলাম, সয়াবিনের তরকারি হাফ না বেশিটাই দিয়ে দিলাম, আর একটু হলুদ দিয়ে দিচ্ছি। তো হলুদটা আজকে একটু কম আছে, সেই জন্য তরকারিতে একটু কম হলুদ দিচ্ছি। তো সয়াবিনের তরকারিটা আগে করে নিচ্ছি। তো এদিকে জিরের গুঁড়ো দিয়ে দিলাম আর একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম, তার সাথে একটু জল মিশিয়ে গুঁড়ো মশলাটা ওই মশলা কড়াইতে দিয়ে দিচ্ছি। তো এইগুলো ভালো করে আমি কষিয়ে নেব, নিয়ে তারপরে তেল ছাড়ছে, এই যে তেলটা ছেড়ে গেলে তারপরে আলু আর সয়াবিনটা দিয়ে দিচ্ছি। তো দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, লবণটাও দিয়ে দিলাম একেবারে। তো ভালো করে একটু জল দিয়ে কষিয়ে নেব, সামান্য একটু জল দিয়ে দিচ্ছি, নাহলে ভালো করে কষানো না হলে রসুনের কাঁচা গন্ধটা থেকে যাবে। তো ভালো করে কষিয়ে নেওয়ার পরে এবার একটু গরম জল করেছি, গরম জলটা তরকারিতে দিয়ে দেবো। গরম জল তরকারিতে দিলে না মানে রান্নার টেস্টটাই যেন আরও ভালো হয়। তো এই যে সয়াবিনের তরকারিটা ফুটে উঠেছে, আর আরেকটু আলুটা সিদ্ধ হয়েছে নাকি দেখে নেব। তো আর নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দিচ্ছি, এই যে মানে ঝোলটা এর থেকে আর কমাবো না। তো গরম মশলা দিয়ে এবার নামিয়ে নেব। তো দেখো সয়াবিনের তরকারিটা বেশ মানে দেখতে তো বেশ সুন্দর হয়েছে, আর খেতে আশা করছি ভালোই হবে। তো এবার করে নেব মাছের ঝোলটা। লম্বা করে আলু কেটে নিয়েছি, মাছের ঝোলের আলুটা আগে ভেজে নিচ্ছি। আলু পটল দিয়ে মাছের ঝোল করব। তো আলুগুলো ভেজে নিয়ে তারপরে পটলগুলো দিয়ে দিচ্ছি। তো পটলে একটু লবণ মাখিয়ে নিয়েছি, শুধু হলুদ যেহেতু একটু অল্প আছে সেই জন্য আর হলুদ মাখালাম না। সেই পটলগুলো হালকা করে ভেজে নেব। পটলগুলো ভীষণ কচি ছিল, মানে এত সুন্দর। আর মাছগুলো ভেজে নিয়েছি, মাছেও দেখো লবণ মানে হলুদ একদম কম দিয়েছি, কোনো রকমের হলুদ দিয়েছি, সাদা সাদা মানে মাছটা। তো যখন ওর বাবা খাচ্ছিল তখন বলছিল আজকেই হলুদ তরকারিতে ঠিক আছে, অন্য দিন হলুদ বেশি দাও। তো যাই হোক, এই যে একটু তেলে জিরে আর পেঁয়াজ দিয়ে দিলাম, কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি, আর বাকি মশলাটা আদা রসুন যেটা ছিল সেটা দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়ো, আর এই দেখো হলুদটা যেটুকু যা ছিল এবার মাছের ঝোলে দিয়ে দিচ্ছি, একদম কম হলুদ। তো পটল আলুগুলোও দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর এই যে জল দিয়ে দিলাম তরকারিতে, জলটা দিয়ে ঢেকে দেবো। তো ফুটে উঠেছে, আলু সিদ্ধ হয়ে গেছে, এবার মাছগুলো দিয়ে দিচ্ছি। তো কাতলা মাছ দিয়ে আলু পটল দিয়ে তরকারি করছে, একটু বড়ি দিলে ভালো হতো। তো একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, ভালো থাকবে, সুস্থ থাকবেন।